إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে 17 রমজান 1441 হিজরি মোতাবেক 10 মে 2020 আমাদের ধারাবাহিক আলোচনা এই রমজান মাসে ইমাম শেখ ইবনে উসাইমি রহমতুল্লাহি আলাইহির কিতাব মাজালিস ও শাহরে রমাদান থেকে যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তার আজকে পর্ব নম্বর বা মজলিস নম্বর হচ্ছে 19। শেখ বলছেন আল মাজলিসুত তাসি আশার, 19 নম্বর মজলিস ফি গাজওয়াতে ফাতহে মক্কা তাশাররাফাহা আল্লাহু আযজা ওয়া জাল। মক্কা বিজয়ের যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাকে মর্যাদার সাথে সুরক্ষার সাথে রাখুন। গত আলোচনা ছিল আমাদের বদরের যুদ্ধ সম্পর্কে, যা সংগঠিত হয়েছিল এই মাহে রমজানেই। ঠিক তেমনি এই মক্কা বিজয়ের যে যুদ্ধ, যেটি পবিত্র শহর, নিরাপত্তার শহর মক্কাতুল মুকাররমার বিজয়ের উদ্দেশ্যে এবং কাফেরদেরকে সেখান থেকে দমন করার উদ্দেশ্যে এবং তৌহিদ সেখানে প্রতিষ্ঠার উদ্দেশ্যে, শিরকে সেখান থেকে নির্মূল করার উদ্দেশ্যে যেই জিহাদ হয়েছিল সেটি ছিল মোবারক রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 8 বছর পরে 8ম হিজরিতে মাহে রমজানে এই বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে এবং মুসলিম উম্মাহকে দান করেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য শিরক থেকে এই বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা মুসলিমদের হাতে তুলে দেন এবং সেই দিন থেকে এই নগরী ইসলামিক নগরীতে পরিণত হয়। সেখানে তৌহিদ প্রতিষ্ঠিত হয়, শিরক থেকে মুক্ত হয়, ঈমান সুপ্রতিষ্ঠিত হয়, কুফরি সেখান থেকে নিশ্চিহ্ন হয় এবং সেখানে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ঘোষণা করা হয়। সেখানে যে সব প্রতিমা পুতুল ছিল সেগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ বিজয়ের কারণ কি হয়েছিল এ সম্পর্কে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা রয়েছে তা সংক্ষেপে এখানে শেখ উসাইমি রহমতুল্লাহ আলাইহি পেশ করেছেন। বলছেন ওয়াসাবাবু হাযাল ফাথিল আজিম, এই মহা বিজয়ের কারণ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি করেছিলেন 6ষ্ঠ হিজরিতে। সেই সন্ধির যেসব চুক্তির দফা ছিল তার একটি দফা ছিল যে এই 10 বছরের জন্য যে চুক্তি হলো এটি একটি দফা। তার মধ্যে এই 10 বছরের ভিতরে যে চাইবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ হবে। যেসব গোত্র আরবে বসবাস করে সেসব গোত্র, সে মুসলিম হোক আর কাফের হোক, তারা যদি চায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ হবে নিরাপত্তার। আর যদি কেউ চায় যে আমরা মক্কার কাফের কুরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ হব এবং তাদের সাথে মিত্রতার ঘোষণা করব, তাতেও কোনো দোষ নেই, সেটাও করতে পারে। এরই জেরে খোজা নামক যে বংশ ছিল সেই বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ হয় এবং বকর যে বংশ ছিল সেই বংশ কুরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। এই বনু খোজা বংশ আর বনু বকর
এই বকর বংশ, এই দুই বংশের মাঝে জাহেলিয়াতের যুগ থেকে রক্তাক্তের লড়াই চলে আসছিল। জি, এই যে সন্ধি দুই বংশ দুই পক্ষের সাথে করল, বকর বংশ কোরাইশের সাথে আর খোজা বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর 10 বছরের সন্ধি চুক্তি হয়ে আছে হুদাইবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোরাইশদের বা কাফেরদের। এটিকে বকর বংশের লোকেরা বড়ই সুবর্ণ সুযোগ মনে করল, যার ফলে তারা খোজাদের ওপর রাতে অতর্কিত হামলা করে দিল, অথচ তারা নিরাপদ ছিল যে চুক্তি তো হয়ে আছে। সেখানে আরেকটি দিক ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোরাইশদের যখন চুক্তি হয়ে আছে 10 বছরের, সুতরাং যারাই এই দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হবে, অন্য অন্য গোত্রের লোকেরা, তারাও নিরাপদ থাকবে। যদি কোনো পক্ষের মিত্র গোত্ররা আর এক পক্ষের লোকদের ওপর হামলা করে তাহলে সেটা চুক্তি ভঙ্গ বলে গণ্য হবে। যখন খোজা বংশের ওপর রাতের অন্ধকারে হামলা করে দিল বকর গোত্রের লোকেরা গাদ্দারি করে, গোপনীয়ভাবে কোরাইশরা তাদের যে মিত্র বংশ ছিল বনু বকর, তাদের জনবল দিয়ে আর অস্ত্রশস্ত্র দিয়ে খোজা বংশের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেছিল, যে খোজা বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিত্র বংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খোজা বংশের কিছু লোকেরা আসলো। আসার পরে বকর বংশের লোকেরা যে জুলম অত্যাচারটি করেছে আর যে গাদ্দারি করেছে সে সম্পর্কে জানালো, এবং কোরাইশরা গোপনে গোপনে তাদের সাথে সহযোগিতা করেছে আমাদের বিরুদ্ধে, এই বিষয়টিও জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পারলেন। কোরাইশরা যখন জানতে পারল যে এ কথা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে, আর আমরা যেটা করেছি এটা তো চুক্তি ভঙ্গের শামিল, তো তখন তারা বড় অনুতপ্ত হইল এবং ভালো করে উপলব্ধি করতে পারল যে এর মাধ্যমে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছি হুদাইবিয়ার সন্ধিতে, সেটি আমরা নিজেরাই ভঙ্গ করে ফেলেছি, আমাদেরই এটি গাদ্দারি হয়েছে। এখন কি করা যায়, একটা মীমাংসায় আসার প্রয়োজন, না হলে তো অসুবিধা আছে। সুতরাং কুরাইশের নেতৃস্থানীয় লোকেরা তাদের প্রতিনিধি হিসাবে আবু সুফিয়ানকে বাছাই করলো যে আবু সুফিয়ান, তুমি যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায়, যাওয়ার পরে আমাদের যে এই 10 বছরের চুক্তিটা ছিল যেটাতে একটু অবনতি ঘটেছে, এই ঘটনার কারণে এই চুক্তিটাকে তুমি আরও মজবুত করে আসো এবং সময় আরও বাড়িয়ে নিয়ে আসো, 10 বছরে আরও সময় বাড়িয়ে নিয়ে আসো। আবু সুফিয়ান আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায়। যেহেতু সন্ধির জামানা চলছিল, তখন মক্কার কাফেররা মদিনায় নিরাপদ যাতায়াত করত, আর মদিনার মুসলিমরা মক্কায় আত্মীয় স্বজনদের বাড়ি নিরাপদ যাতায়াত করত। এই রকমের যাতায়াত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে কথা বলল আবু সুফিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আবু বকরের সাথে কথা বলল, ওমরের সাথে কথা বলল, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজনে সুপারিশ করেন, কিন্তু তাতেও সফল আবু সুফিয়ান হতে পারলেন না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সাথে কথা বলল। আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলে তাকে বিদায় করে দিলেন, কাজ কিছু হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে এখন সশস্ত্র লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, মক্কা বিজয়ের জন্য বেরোতে হবে। এবং অন্যান্য জেহাদের সফরে যে বের হতেন তাতে উদ্দেশ্য প্রকাশ করতেন না, যে কোন দিকে উদ্দেশ্য করছি, কোথায় যাব এবং কোন এলাকা আমরা যুদ্ধের জন্য রওনা হচ্ছে। কিন্তু এবারে স্পষ্ট সবাইকে জানিয়ে দিলেন যে আমরা কি করতে চাই, মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাব। এবং আশেপাশের যেসব গোত্ররা ছিল আর তারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও জানানো হইল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা খুযিল আখবার ওয়াল উয়ুন আন কুরাইশ হাত্তা নাবগা তাহফি বিলাদিহা। হে আল্লাহ,
আমরা যে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই খবর এবং এই ক্ষেত্রে যারা গোয়েন্দাগিরি করে তাদের থেকে আমাদের এই উদ্দেশ্যটিকে গোপন রাখিও যতক্ষণ পর্যন্ত আমরা মক্কা না পৌঁছে যাই এবং কুরাইশরা যাতে করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরোলেন 10,000 মুজাহিদিন নিয়ে। মদিনায় আমির বানিয়ে গেলেন অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন রাস্তায় তিনি জোহফা নামক স্থানে পৌঁছিলেন তখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। তিনি সপরিবারে হিজরত করে মুসলিম হয়ে আসছিলেন। এতদিন তিনি ইসলাম গ্রহণ করেনি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু বিলম্বে। এই অষ্টম হিজরির রমজান মাস যেই সময় উদ্দেশ্য করে রওনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের, সেই সময় ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জোহফা নামক স্থানে সাক্ষাৎ হয়। কোনো ঐতিহাসিকরা বলেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলেন, তবে তিনি প্রকাশ করতে পারেননি, সাহস করে ইসলামকে গোপন রেখেছিলেন। আল্লাহু আলাম। আবওয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন দেখলেন যে তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিনুল হারিস বিন আব্দুল মুত্তালিব, হারিস বিন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তার ছেলে অর্থাৎ রাসূলুল্লাহ চাচাতো ভাই আবু সুফিয়ান এবং তার ফুফুর ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর ছেলে ফুফাতো ভাই আবদুল্লাহ বিন আবি উমাইয়া, এরাও চলে আসছেন ইসলাম গ্রহণ করে হিজরত করে। অথচ এরা কট্টর শত্রু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারাও ভাই ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলাম সাদরে গ্রহণ করলেন। এবং আবু সুফিয়ান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরজু আইয়াকুনা খালাফান মিন হামজা, আরজু আইয়াকুনা খালাফান মিন হামজা, আশা করছি যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা শহীদ হয়েছে, তার স্থলাভিষিক্ত হবে। মানে শিগগির আবু সুফিয়ানও এই আবু সুফিয়ান বিন হারিস, আবু সুফিয়ান চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনুল হারিস, এই যে চাচাতো ভাই, আমার চাচা যে হামজা শহীদ হয়েছে তার স্থলাভিষিক্ত হবে। কারণ আবু সুফিয়ান ইবনুল হারিস বড় বীর যোদ্ধা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাররুজ জাহরান নামক এক জায়গায় পৌঁছিলেন, যেটি মক্কার কাছাকাছি একটি জায়গা, তখন সমস্ত সেনাবাহিনী মুজাহিদিন যারা ছিলেন, যাদের সংখ্যা ছিল 10,000, তাদের প্রত্যেককে বললেন যে তোমরা প্রত্যেকেই আগুন জ্বালাও। সবাই 10,000 মানুষ 10,000 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই মক্কার কাছাকাছি তোমরা আগুন জ্বালাও রাতের অন্ধকারে। পাহারার জন্য নিযুক্ত রাখলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খচ্চর ছিল সেই খচ্চরে আরোহণ করলেন এবং তিনি লিয়ালতামিসা আহাদান ইউবাল্লিগু কুরাইশান, এই উদ্দেশ্যে তাকে খচ্চর দিয়ে দিলেন এবং খচ্চরে তিনি আরোহণ করলেন যে কোনো ব্যক্তিকে আশেপাশে পাওয়া যায় কি না, যারা এখন যেহেতু আমরা মক্কার কাছাকাছি চলে এসেছি, খবর দেবে কুরাইশদেরকে, কাফেরদেরকে, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসুক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি চলে এসেছেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে। এখনই সময় সুযোগ আছে, তারা যদি নিরাপত্তা নিতে চায় তাহলে নিরাপত্তার জন্য তারা দরখাস্ত করুক। আর এই পবিত্র শহর নিরাপত্তার শহরে মক্কাতুল মুকাররমে যাতে করে সশস্ত্র লড়াই না হয়। এইরকমই সময় ছিল যেই সময় আবু সুফিয়ান বিন হারব সেখান দিয়ে যাচ্ছিল। বাইনামা হুয়া ইয়াসির সামিয়া কালাম আবি সুফিয়ান বিন হারব ইয়াকুল লি বুদাইল বিন ওয়ারাকা। এইরকম সময়টাই ছিল যে সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইরকম কাউকে খুঁজছিলেন যে মক্কার লোকদেরকে খবর দেব। সেই সময় আবু সুফিয়ানের কথা শুনতে পেলেন, সে বুদাইল বিন ওয়ারাকাকে বলছে, আপোষে তারা বলা বলি করছে, মা রাআইতুকা লাইলাতা নিরানান কাত্তু, আজকে এত কেন আগুন মক্কার আশেপাশে মাঠে,
এইরকম আগুন জ্বালা তো আমি কখনো দেখিনি, এত লোক কোথা থেকে আসলো। বোদাইল বিন ওয়ারাকা সে বলল আবু সুফিয়ানকে, হাজহি খোজা, এটা খোজা বংশের লোকেরা হবে, তাদের আগুন হবে, তারা হয়তো প্রয়োজনে তার আগুন জ্বালিয়েছে। আবু সুফিয়ান তখন বলল, খোজা এত আকাল্য মিন জাগ, খোজার সংখ্যা 10,000 হবে না, এত বেশি হবে না। ও আজাল্য, আর ওরা এত সাহসও করবে না যে এরা এসে আমাদের আশেপাশে আগুন জ্বালিয়ে মাঠে তারা সেখানে ধুমধাম করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথোপকথন আবু সুফিয়ান ছিল, যেটা মক্কার কাছাকাছি। তখন বললেন, মালাকা আবাল ফজল, জি। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কে আব্বাস, যা কুনিয়ত ছিল আবুল ফজল, আব্বাস রাদিয়াল্লাহু, আবুল ফজল, কি ব্যাপার, কি হয়েছে? কাল, আরে জানো না, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন নিয়ে এসেছেন, এখন তোমাদের উপায় কি বলো? কালা, তখন আবু সুফিয়ান, ফামাল হিলা, তো এখন উপায় কি আপনি বলে দেন। কাল আল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কাফের নেতাদের সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইমাত্র হিজরত করে রওনা হয়েছিলেন ইসলাম গ্রহণ করে। পরামর্শ দিলেন যে ইরকাব হাত্তা আতিয়া বেকা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চড়ো, তোমার বাহনে চড়ো, তোমাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আস্তা মিনহু লাকা, এবং তোমার জন্য তার কাছে গিয়ে নিরাপত্তা কামনা করি, কারণ তুমি চরম অপরাধ করেছো এই কুফরির জীবনে এবং অনেক বাড়াবাড়ি জুলম অত্যাচার করেছো, সুতরাং তোমার জন্য নিরাপত্তা কামনা করি, চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানকে নিয়ে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাকা আবু সুফিয়ান, আবু সুফিয়ান, তোমার দুর্ভোগ হোক। আমা আনা লাকা আন তা'লাম আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো কি তোমার সেই সময় ঘনিয়ে আসেনি যে তুমি সাক্ষ্য প্রদান করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? এখনো জানতে পারলেন না, বুঝতে পারলেন না যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই? এখনো উপলব্ধি হয়নি? এখনই কি তোমার চোখ খুলেনি? এখনো কি তোমার বিবেক হয়নি? ফাকাল, আবু সুফিয়ান বললেন, বে আবি আন্তা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার ওপর উৎসর্গ হোক, মা আহলামাকা, আপনি যে কত সহিষ্ণু, কত ধৈর্যশীল, ও আকরামাকা, কত যে সম্মানিত ব্যক্তি, ও আউসালা, কত যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি। লাকাদ আলিমতু আল্লাহু কানা মা আল্লাহি গায়রুহু লা আগনা আন্নি, আমি এখন ভালো করে বুঝতে পেরেছি যে আল্লাহর সাথে যদি আমাদের এই দেবদেবীগুলো শরীক হইতো তাহলে আমার উপকারে অবশ্যই আসতো, আর আমাদের এইরকম দশা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমা আনা লাকা আন তা'লাম আন্নী রাসূলুল্লাহ, তোমার কি সেই সময় এখনো হয়নি যে তুমি উপলব্ধি করবে যে আমি আল্লাহ রসুল? ঠিক আছে, তাওহীদটা তো বুঝতে পেরেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তুমি এটাও কি এখনো বুঝার তোমার সময় হয়নি যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা বলছি তা ওয়াহির কথাই বলছি। ফাতালাকা আবু সুফিয়ান, আবু সুফিয়ান একটু দ্বিধাদ্বন্দ্ব শুরু করলো, মানে আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হ্যাঁও বলছে না এবং নাও বলতে পারছে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু সুফিয়ানকে পরামর্শ দিলেন, ওয়াইহাকা আসলিম, তোমার দুর্ভোগ আবু সুফিয়ান, এখনো সময় আছে, তুমি ইসলাম গ্রহণ করো, কি করছো তুমি? ওয়াইহাকা আসলিম, তোমার দুর্ভোগ হোক, তুমি ইসলাম গ্রহণ করো। ফা আসলামা ওয়া শাহিদা শাহাদাতাল হক, সেই দিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এবং হকের সাক্ষ্য প্রদান করেছিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রণকৌশল অবলম্বন করলেন। তা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, দেখো, আমরা এখন 10,000 মুজাহিদিন নিয়ে মক্কায় প্রবেশ করব। এই সংকীর্ণ ঘাঁটি দিয়ে, দুই পাহাড়ের মাঝখানে যে সংকীর্ণ রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে এই সংকীর্ণ জায়গায় তুমি আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়িয়ে থাকো, যাতে করে আমাদের সেনাবাহিনীর সংখ্যাগুলি এই সংকীর্ণ রাস্তা দিয়ে যখন পার হবে তখন তাকে মনে হয় যে ইয়ে তো 10,000 না, 10,000 চাইতে কত যে বেশি সেনাবাহিনী রয়েছে, এবং তার ওপর একটা ভীতি সঞ্চারিত হয়
এবং সে যেহেতু সেখানকার নেতা, এ ভীতি সঞ্চার হলে সে মক্কার লোকদেরকে গিয়ে বলবে যে তোমাদের ক্ষমতা নেই যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম যারা মুজাহিদিন আছে তাদের সামনে তোমরা মোকাবেলা করতে পারো, সুতরাং তোমরা স্যারেন্ডার করো, যাতে করে তাদের মনোবল দুর্বল হয়ে যায়। এই কৌশল অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে দাঁড় করে রাখতে বললেন আব্বাসকে, যে উপত্যকায় যে রাস্তা রয়েছে সে উপত্যকার সংকীর্ণ জায়গায়, আর মুসলিমরা সেখান দিয়ে অতিক্রম করবে, আর এক একটি গোত্র তাদের পতাকা, প্রত্যেকটি গোত্রের প্রত্যেকটি বংশের, অনেক বংশ তারা মুজাহিদিন শরিক হয়েছিলেন এই যুদ্ধে, প্রত্যেক বংশের কাছে এক একটি ঝান্ডা পতাকা ছিল, তার নিজ নিজ পতাকা নিয়ে এক এক বংশ সেখান দিয়ে অতিক্রম করবে। তারপরে এইভাবে যখন অতিক্রম করা শুরু করলো, ইল্লা সালা আনহাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল যে এরা কে, ফায়ুখবিরুহু, তখন বলতো যে এটা হচ্ছে অমুক বংশ, এটা হচ্ছে অমুক বংশ, এটা হচ্ছে অমুক বংশ। ফায়াকুলু মালি ওয়ালা হাত্তা আকবালাত কাতিবাতুন, এসব বংশকে আমার দেখার কি দরকার। যাই হোক, সে তার যে জাহিলিয়াতের একটা গর্ব ছিল সেটা তখন পর্যন্ত আছে, যদিও কালিমা পড়ে নিয়েছে। তারপর একটি সেনাদল সেখান দিয়ে অতিক্রম করলো, এত বড় সেনাদল দেখা যায়নি সাধারণত। তখন জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ান, মানহাজি, এই সেনাদলটি আবার কারা? কারাল আব্বাস, আব্বাস বললেন হাউলাইল আনসার, এরা হচ্ছে মদিনার আনসারি বংশ। আলাইহিম সাদ বিন ওবাদা, তাদের নেতা হচ্ছেন সাদ বিন ওবাদা, মাহুর রায়, তার হাতে পতাকা রয়েছে। ফালাম্মা হাজাহু সাদুন, সাদ বিন ওবাদা যখন আবু সুফিয়ানের কাছাকাছি অতিক্রম করছিলেন এই সেনাদলকে নিয়ে, তখন সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু জানছেন যে আবু সুফিয়ান আমাদের কট্টর শত্রু, ইসলাম মুসলিমদের ছিল সারা জীবন, বললেন আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান শোনো, আলিয়াউমা ইয়াউমুল মালহামা, আজ কি হচ্ছে যুদ্ধর দিন, ভালো করে দেখতে পাবো। আলিয়াউমা তাস্তাহিল্লুল কাবা, আজকে কাবাকে হালাল করে নেওয়া হবে। সুম্মা জাত কাতিবাতুন হে আকাল্লু মিনাল কাতাব, তারপরে আরেকটি ছোট্ট সেনাদল আসলো আগেরটির তুলনায়, এবং তাতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট সেনাদল হলেও সেটিতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জন্য গুরুত্বপূর্ণ এই সেনাদল ছিলেন, এবং সাহাবায়ে কেরামগণ ছিলেন তার সাথে। এবং বলছেন যে আমি জুবাইর ইবনে আওয়ামকে দেখলাম, তিনি ছিলেন তার সাথে, এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই পতাকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই সেনা দলের পতাকা হাতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন আবু সুফিয়ান ব্যথা পেয়েছে সাদ বিন ওবাদার কথা শুনে, যিনি বলেছিলেন যে আলিয়াউমা ইয়াউমুল মালহামা, অনেক কিছুই তুমি করেছো, অনেক বাড়াবাড়ি করেছো, আজ কি হবে যুদ্ধের দিন ভালো করে বুঝতে পারবে, আর আজকে কাবাকে হালাল করে নেওয়া হবে। এই কথাটি খুব কষ্টকর ছিল আবু সুফিয়ানের জন্য, কারণ সে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি, বড় নেতা। সাদ আমাকে এইরকম কথা বলেছে বলে অভিযোগ করলেন আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে কাযাবা সাদুন, সাদ সত্য কথা বলেনি, সাদ অবাস্তব কথা বলেছে। আজকে আমাদের উদ্দেশ্য রক্তপাত করা নয়, আজকে আমাদের উদ্দেশ্য কাবাকে হালাল করা নয়, ওয়ালাকিন হাযা ইয়াউমুন, এটি এমন একটি মহাদিবস, ইউআযযিমুল্লাহু ফীহিল কাবাতা, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে যথাযথ সম্মান মর্যাদা দান করবেন। কারণ কাবার মানহানি করেছে মুশরিক পত্তলিকেরা, 360টি মূর্তির পূজা করে কাবার চারিদিকে। আর আজকে এই পুতুল পূজা থেকে আর শিরক কুফরি থেকে এই কাবাকে মুক্ত করা হবে, এটি সবচেয়ে বড় তাজিম কাবার। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে কাবার তাজিম করা হবে, সম্মান প্রদর্শন করা হবে। ওয়াইয়াউমুন তুকসা ফীহিল কাবাতু, আর আজকে কাবার ওপর চাদরের গেলাপ পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয়ী সাহায্যপ্রাপ্ত হয়ে প্রবেশ করলেন,
কিন্তু কোনো অহংকার ছিল না, বরং সীমাহীন বিনয়ী হয়ে প্রবেশ করলেন, সীমাহীন নমনীয় প্রবেশ করলেন। মাথা তার বিনয়ী হওয়ায় মাথা ঝুঁকে গেছে, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন যে তার কপাল মনে হচ্ছে যে উটের যে পিঠের ওপর যে সিটটা থাকে সেই সিটের ছোট্ট একটি কাঠ থাকে, সেই কাঠে ঠেকে যাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরাতুল ফাতহের প্রথম আয়াত। নিশ্চয় হে নবী, তোমাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। বারবার করে এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজাহিদিনরা প্রবেশ করলেন মক্কায়, তার দুই দিকে দুইজন বীর যোদ্ধাকে পাঠিয়ে দিলেন। একজন খালিদ বিন ওয়ালিদ, তাকে পাঠিয়ে দিলেন এক সাইডে, আর এক সাইডে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এবং বললেন যে ঘোষণা করে দিলেন যে আজকে কোনো ভয় নেই মক্কার লোকদেরকে, বরং নিরাপত্তার অনেক সুযোগ সুবিধা আছে। জান না মালের নিরাপত্তার, পরিবার পরিজন নিরাপত্তার অনেক সুযোগ সুবিধা রয়েছে, এই ঘোষণা করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে মান দাখালাল মসজিদা ফাহুয়া আমিন, কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করে তাহলে সে নিরাপদ, তার ওপর কোনো রকমের আক্রমণ করা হবে না। অস্ত্র না ধরে কেউ যদি মসজিদে প্রবেশ করে, সামনে এসে স্যারেন্ডার নাও করে, মসজিদে হারামে ঢুকে পড়ে, তাহলে সে নিরাপদ হয়ে যাবে। ওমান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ান যেহেতু মক্কার বড় একজন নেতা, তাকে একটা সম্মান দিলে এতে ইসলামের বড় ফায়দা রয়েছে। সে খুশি হবে যে আমি যে কুফরির অবস্থায় নেতা ছিলাম, আমি এখন লাঞ্ছিত অপদস্থ হয়ে যাইনি ইসলাম গ্রহণ করে, বরং আমার সম্মান বহাল আছে, এটা যেন উপলব্ধি করে। এই হেকমত অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদার ঘোষণা করলেন। বলেন ওমান দাখালা দারা আবু সুফিয়ান, কেউ যদি আবু সুফিয়ানের বাড়িতেও ঢুকে পড়ে ফাহু আমি, সে নিরাপদ। মসজিদে হারামে ঢুকলে যেমন নিরাপত্তা লাভ করবে, তেমনি আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি আশ্রয় নিয়ে নেয় তাহলে সেও নিরাপদ, সেখানেও কোনো রকমের আক্রমণ করা হবে না বা হানা দেওয়া হবে না। অমান দাখালা বাইত, এমনকি নিজের বাড়িতে ঢুকে যদি দরজা বন্ধ করে, মাগলাকা বাবু বাড়ি দরজা বন্ধ করে দেয় যে আমি অস্ত্র ধরব না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনার মুজাহিদিনদের বিরুদ্ধে আমি বেরোবো না, তাহলে সেও নিরাপদ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের উদ্দেশ্যে রওনা হলেন, প্রবেশ করলেন মসজিদে হারামে এবং সেখানে গিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করলেন। সেই সময় ওয়াকান হাউলাল বাইতে সিত্তুনা ওয়া সালাসুমিয়াতু সানাম, 360টি মূর্তি কাবার চারিদিকে রাখা ছিল। আর যেসব মূর্তি প্রতিমা পুতুলের মক্কার মুশরিকরা পূজা করত, এ মূর্তি পূজার ইতিহাস মাত্র 300 বছর। মাত্র বিগত 300 বছর পূর্বে তৌহিদ আল্লাহর একত্রে ছিল। এই মক্কাতুল মুকাররমে কোনো শিরকের নামগন্ধ পর্যন্ত ছিল না। মানুষ কিভাবে দ্রুত পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপর অটলতা দান করেন এবং আমাদের পরিবার পরিজন বংশধর আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন শিরকের কুফরির ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করছিলেন তার বাহনের উপরে চড়ে, এবং তিনি তার হাতে যে ধনুক ছিল, তীর ধনুক, এই ধনুক দিয়ে আঘাত করেছিলেন, ধাক্কা দিচ্ছিলেন এই মূর্তিগুলির দিকে বা ইশারা করেছিলেন মূর্তিগুলির দিকে, আর এই আয়াত পাঠ করছিলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত হয়েছে, ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল বিলুপ্ত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই বস্তু। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 81। সূরা সাবার আয়াত নম্বর 49 এরই কাছাকাছি আয়াত রয়েছে যেটি পাঠ করা যা আল হক ওমা ইউবদিউল বাতিল ওমা ইউঈদ, সত্য সমাগত হয়েছে, সত্য এসে গেছে, বাতিল সুতরাং ফিরেও আসবে না, আর বাতিলের সূচনাও হবে না, বাতিলের সূচনাও হবে না, আর বাতিল
পুনরায় ফিরেও আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি পাঠ করছিলেন আর সেসব মূর্তির দিকে ইশারা ইঙ্গিত করছিলেন বা একটু করে আঘাত করছিলেন, তাতে সমস্ত যে প্রতিমা পুতুলগুলি ছিল সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে মুখের বাড়ি পড়ে যাচ্ছিল। এইভাবে সমস্ত শিরকের আড্ডাখানা নিশ্চিহ্ন করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কাবা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে সেখানে অনেকগুলি ছবি অঙ্কিত রয়েছে। এইরকম মুশরিকরা করে। মুশরিকরা তাদের উপাসনালয়ে তারা তৌহিদের জায়গায় শিরক কুফরি করে থাকে এবং ছবি অঙ্কন করে থাকে। আর দুই ফিতনার মাধ্যমে শিরকের সূত্রপাত হয়েছে মানব জাতির মাঝে। দুই ফিতনার মাধ্যমে শিরকের সূত্রপাত হয়েছে। একটি ফিতনা হচ্ছে ছবির ফিতনা বা প্রতিমা পুতুলের ফিতনা, আর একটি ফিতনা হচ্ছে কবর বা মাজারের ফিতনা। যেই জন্য মানুষ যারা মুশরিক তারা হয় পুতুল প্রতিমা পূজারী, আর না হলে তারা কবর মাজার পূজারী। জি, আর দুটোই দল মুশরিক, এতে কোনো পার্থক্য নেই। দুটো দল আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহর পূজা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে তৌহিদ বুঝার তৌফিক দান করুন এবং সমস্ত রকমের শিরক থেকে কুফরি থেকে মুক্ত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং মানব জাতির চোখ আল্লাহ যেন খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ছবিগুলি দেখলেন, অন্য হাদিসে রয়েছে সেই ছবিগুলি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল তাদের কল্পিত ছবি ছিল এবং তাদের হাতে তীর ধনুক দেওয়া আছে। এসব তারা অঙ্কন করে রেখেছিল তাদের শিরকি যুগে বা জাহিলিয়াতের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে মুছে দিতে, নিশ্চিহ্ন করে দিতে বললেন। আর তারপরে কাবা ঘরের ভিতরে সালাত আদায় করলেন। সালাত আদায় করা যখন শেষ হলো তখন কাবা ঘরের চারিদিকে তিনি ভিতরেই এই দিক থেকে ওই দিক একটু চক্কর লাগালেন এবং তাকবীর পাঠ করলেন। চারিদিকে তাকবীর পাঠ করলেন, আল্লাহর তৌহিদের ঘোষণা করলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইসব কালিমা তৌহিদ এবং তাকবীর পাঠ করলেন। আর তারপরে কাবার দরজায় দাঁড়ালেন। কুরাইশরা তখন চারিদিক থেকে তারা দেখছিল যে কি করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজার দুটো যে চৌকাট দুই সাইডে রয়েছে, দুই চৌকাটে হাত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক ও একক, তার কোনো শরিক নেই। লাহুল মুলকু, মালিকানা একমাত্র তার, ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান, সর্বশক্তিমান। সাদাকা ওয়াদাহু, তিনি তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। ওয়া নাসারা আবদাহু, তার বান্দার সাহায্য করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু, আর সমস্ত বাতিল গোষ্ঠীকে একাই আল্লাহ পরাজিত করেছেন। ইয়া মাশারা কুরাইশ, তারপর সম্বোধন করলেন কুরাইশদেরকে, ইন্নাল্লাহ কাদ আযহাবা আনকুম নাখওয়াতাল জাহিলিয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহিলিয়াতের যে আত্মগর্ব, জাহিলিয়াতের যে জাতীয়তা সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়া তাআজ্জুমুহা বিল আবাই, আর বাপদাদাকে নিয়ে যে বড়াই করা, বাপদাদাকে নিয়ে যে অহংকার করা সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বাপদাদা কোনো কাজে আসবে না। আন্নাসু মিন আদম, সমস্ত মানুষ এক আদম থেকে সৃষ্ট। ওয়া আদম মিন তুরাব, এবং আদম মাটির তৈরি। সমস্ত মানুষ আদমের সন্তান আর আদম মাটি দিয়ে তৈরি। সুতরাং আমাদের মূল হচ্ছে এক, যে সবাই মাটির মানুষ। সুতরাং এ অহংকার কোনো কাজে আসবে না। তারপরে সূরা হুজুরাতের আয়াত নম্বর 13 পাঠ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বংশে আমি বিভক্ত করেছি। লিতাআরাফু, এটা কোনো অহংকারের জন্য না, গর্বের জন্য নয়। এটা কোনো অহংকারের বিষয় নয় যে আমরা অমুক বংশের সেই জন্য আমরা শ্রেষ্ঠ, ওরা অন্য বংশের সেই জন্য তারা শ্রেষ্ঠ নয়, তারা নিচু শ্রেণীর, এমন কিছু নেই। বরং আল্লাহ যে বিভিন্ন জাতি এবং গোত্রে বংশে ভাগ করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে লিতাআরাফু, শুধুমাত্র পরিচিতি, পরস্পরকে চেনবে যে কে কোন বংশের, এর বেশি আর কিছুই না। আসলে সম্মানের উৎস কি?
সম্মান কোথা থেকে আসে? আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার যেই ব্যক্তি সে হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি পাপমুক্ত থাকে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত, মর্যাদাবান। ইন্নাল্লাহ আলিমুন খাবির, কারণ আল্লাহ সব কিছু জানেন এবং আল্লাহ সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। তারপরে সম্বোধন করে বলে, হে মাশারা কুরাইশ, হে কুরাইশরা, আচ্ছা বলো তো দেখি আজকে মা তাজুন্নুনা আন্নী ফাইলুন বিকুম, তোমাদের আমার সম্পর্কে ধারণা কি, আমি আজকে তোমাদের সাথে কি করতে পারি বলো। এখন আমি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি, কিন্তু আমি কি আচরণটা তোমাদের সাথে করব এবং তোমরা কেমন আচরণ পাওয়ার যোগ্য তোমরাই চিন্তা করো। যে জুলম অত্যাচার করেছিল এই কুরাইশরা, যা কিছু করতে রাসূলুল্লাহ এক একজনকে যদি হত্যা করে দিতেন তবুও তাদের উচিত বিচার চাইতে কমই হতো তাদের সাজা শাস্তি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করে তাদের মন বুঝতে, যে তারা কি বলে, আচ্ছা তোমাদের সাথে কেমন আচরণটা আমি করতে পারি তোমরা বলো তো দেখি। কালু, তখন তারা তো নিরুপায়, তারা বলল খাইরান, আশা করছি আপনি ভালো আচরণ করবেন। এখন করিমুন, আপনি সম্মানিত ভাই, অবনু আখিন করিমিন, এবং সম্মানিত ভাইয়ের সন্তান আপনি। কালা, আমাদের ভাই না হয় আপনি ভাতিজা। কালা ফাইন্নি আকুল রকম কামা কালা ইউসুফ আলী ইখওয়াতিহি, আমি আজকে সেই কথাই বলবো যেই কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, যে ভাইরা দুর্ব্যবহার করেছিল, জুলম অত্যাচার করেছিল, তাদেরকে শেষ পরিণামে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে কোনো তিরস্কার পর্যন্ত করব না, কোনো রকমের তোমাদেরকে বিদ্রূপ করব না, তোমাদেরকে কোনো রকমের তোমাদের কোনো দোষ ত্রুটিও তুলে ধরব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ইযহাবু ফাআনতুমুত তালাকা, যাও যাও, ফাআনতুমুত তালাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, জি বেকসুর খালাস করে দিলাম। মক্কা বিজয় হয়ে গেল সেই দিনে। দ্বিতীয় দিনে মক্কা বিজয়ের পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে জমিয়ত করে বক্তব্য প্রদান করলেন, খুতবা দিলেন। ফাহামেদ আল্লাহ ওয়াসনা আলী, আল্লাহর প্রশংসা করলেন, গুণগান করলেন। তারপরে এই বক্তব্য রাখলেন, ইন্নাল্লাহ হারামা মাক্কাতা, আল্লাহ মক্কাকে হারাম করেছেন, সম্মানিত করেছেন, এখানে রক্তপাতকে হারাম করেছেন। ওয়ালাম ইউহাররিমাহান নাসু, কোনো মানুষ মক্কাকে এই মর্যাদা দেয়নি, মানুষের রব স্বয়ং মর্যাদা দান করেছেন, এই ঘোষণা করেছেন। এবং কোনো মানুষ এই মক্কাকে যে হারাম ঘোষণা, এটা মানুষ করেনি। মক্কায় যে লড়াই যুদ্ধ হারাম, এটা কোনো মানুষের বিধান নয়, বরং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের বিধান। ফালা ইয়াহিল্লু ইমরিউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা বিহা দামান, সুতরাং এমন কোনো মানুষের জন্য হালাল নয় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে যে সেখানে রক্তপাত ঘটাবে। ওয়ালা ইয়াদেদু বিহা শাজারাতান, না কোনো গাছকে কাটবে, যেই গাছ এমনিতে জন্মায় মক্কায় হারামের এলাকাতে, সেই গাছ কাটাও যাবে না। ফাইন আহাদুন তারা খাসাবি কেতালে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শোনো, যদি কেউ মনে করে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লড়াই করেছেন মক্কায়, মক্কা বিজয়ের লড়াই করেছেন, তাহলে তার উত্তরে তোমরা বলিও ফাকুল ইন্নাল্লাহ আযিন আলী রাসূলিহি, আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়েছিলেন, স্পেশাল অনুমতি। যিনি হারাম করেছেন এখানে লড়াই, তিনি অনুমতি দিয়েছেন ওয়াহির মাধ্যমে। ওয়ালাম ইয়াজান লাকুম, কিন্তু তোমাদেরকে তো আল্লাহ অনুমতি দেন নাই। ওয়াইন্নামা আযিন আলী ফিহা সাআতাম মিন নাহার, আর আমাকেও যে অনুমতি দিয়েছেন সেটা দিনের মাত্র কিছুক্ষণ, কয়েক ঘন্টা। ওয়াইন্নামা আযিন আলী বা ওজেন আলী ফিহা সাআতুম মিন নাহার, দিনের কিছু সময়ের জন্য আমাকে শুধু একদিন, আর একদিনের মাত্র কিছু সময় ধরে আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। ওয়াকাদ আদাত হুরমাতুহাল ইয়াউম কা হুরমাতিহিল আমস, আর এই মক্কার মর্যাদা, মক্কায় যে রক্তপাত এবং লড়াই হারাম, সেই বিধান আবার ফিরে এসেছে আজকে, যেমন গতকালকে বা তার আগে ছিল। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়ব, সুতরাং যারা এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদেরকে যেন এই বিধানটির কথা পৌঁছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা বিজয়ের দিন যে হালাল করা হয়েছিল যে সময়টুকু যুদ্ধ করা, যদি সামনে কেউ মোকাবেলার জন্য অস্ত্র নিয়ে আসে তাহলে সেটা ছিল সূর্য
উদিত হওয়া থেকে শুরু করে আসর পর্যন্ত। মক্কা বিজয়ের দিন বলছেন শেখ হোসেন রহমতুল্লাহ আলাই যে সে সময়টা ছিল মিন তুলুই শামসি ইলা সলাতিল আসর ইয়াউমুল ফাতহ। মক্কা বিজয়ের দিন সূর্য উদয় হওয়ার সময় থেকে শুরু করে আসর পর্যন্ত। তারপরে আবার মক্কায় যুদ্ধ করা হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সেখানে 19 দিন অবস্থান করেছিলেন এবং 19 দিন পর্যন্ত তিনি সলাতের কসর করতে থেকেছেন, যেহেতু তিনি মুসাফির। আর তিনি বাকি যে রমজানের কয়েকটা দিন থেকে গেছিল সেই দিনগুলিতে সিয়ামও পালন করেননি, কারণ তিনি এবং তার সাহাবাই কেরামগণ মুসাফির অবস্থায় ছিলেন। তাহলে মুসাফিরের বিধান হচ্ছে যে সফর অবস্থায় কসর করবে এবং সফর অবস্থায় সিয়াম যদি কষ্টকর হয় তাহলে ছাড়বে, আর যদি কোনো কষ্ট না থাকে তাহলে রেখে নেওয়াই ভালো, তবে ছাড়াও জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ 19 দিন ধরে কেন কসর করতে থাকলেন এবং সিয়াম ছাড়লেন? বলছেন সেখানে লিআন্নাহু লাম ইয়ানবি কাতআ আস-সাফার, কারণ তার সফরের সমাপ্তি হয়নি এবং তিনি বুঝতে পারছিলেন না যে কয়দিন আমাদের লাগবে। যদি আগে থেকে জানা যায় যে আমরা 4 দিনের বেশি থাকব, যদিও বিষয়টিতে অনেক ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত সবচেয়ে বেশি যেটি মানে সতর্কতা অবলম্বনের মত সেটি হচ্ছে 4 দিনের বেশি কেউ যদি কোনো জায়গায় অবস্থানে নিয়ত করে নেয় যে 5 দিন বা তার বেশি থাকবো, আগে থেকে নিয়ত করেছে, তাহলে প্রথম দিন থেকে সেখানে মুকিম হিসাবে সেখানে সলাৎ পুরো পড়বে এবং সেখানে সিয়াম পালন করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে হতে পারে চলে যাব, হতে পারে কাজ শেষ হয়ে গেলে চলে যাব, কারণ একটি জায়গায় বিজয়ী হয়েছেন, সেখানে ইসলামিক বিধিবিধান সেখানে চালু করতে হবে, সুতরাং সেখানে যে সময়গুলি লাগছে জানা ছিল না যে কয়দিন সেখানে অবস্থান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে যেই কাজগুলি করেছেন সেই সম্পর্কে সাইবিন হোসেন রহমতুল্লাহ বলছেন আকামা কাযালিকা, সেখানে তিনি অবস্থান করেছেন 19 দিন তৌতিদ তৌহিদ, তৌহিদকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, ওয়াদাইমাল ইসলাম, এবং ইসলামের যেসব মৌলিক বিষয় রয়েছে সেগুলিকে সুদৃঢ় করার জন্য, ঈমান ওয়া তাসবিতুল ঈমান, ঈমান মানুষের অন্তরে যাতে করে সুদৃঢ় হয়ে যায়, মজবুত হয়ে যায়, সেই উদ্দেশ্যে ওয়া মুবায়াতিন নাস, আর লোকজন যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে তারা এসে যাতে করে শপথ নেয়, বায়াত করে, এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন অবস্থান করেছিলেন। সহিহ বুখারীতে আরও রয়েছে মুজাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখি বাদাল ফাতহি, মক্কা বিজয়ের পরে আমার ভাইকে নিয়ে আসলাম আমি, যাতে করে হিজরতের জন্য বায়াত করেন। মুজাশে তার ভাই বিলম্বে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে, তো ইসলাম গ্রহণ করেছে, ঠিক আছে, এখন হিজরত করতে চাই, এই জন্য আমার ভাইকে নিয়ে আসলাম। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ তখন বললেন যাহাবা আলুল হিজরাতে বিমা ফিহা, যারা হিজরত করার ছিল তারা করে, যা নেকি নেওয়ার তা নিয়ে গেছে, এখন আর হিজরতের সময় নেই, কারণ মক্কাও ইসলামিক স্টেট হয়ে গেছে আর মদিনাও দারুল ইসলাম ইসলামিক স্টেট, সুতরাং ইসলামিক স্টেট থেকে আরেক ইসলামিক স্টেটে হিজরতের কোনো যুক্তি নেই। বলছেন যে যা হিজরত ছিল মক্কায় যখন কুফরি নেতৃত্ব ছিল তখন হিজরত ফরজ ছিল, এখন হিজরতের বিধান শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে এই মক্কা থেকে হিজরতের। ওয়ালাকিন ওবায়হু আলাল ইসলাম ওয়াল ইমান ওয়াল জিহাদ, তবে তার সাথে আমি বায়াত করছি ইসলামের, সে ইসলাম কবুল করুক, ইমানের এবং জিহাদের, আল্লাহ রাস্তায় প্রয়োজনে সে জিহাদ করবে। এই সুস্পষ্ট বিজয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্য পূর্ণ করলেন এবং লোকেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলাম কবুল করা শুরু করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই শহর মক্কা নগরী ইসলামিক শহরে পরিণত হইল, যেখানে আল্লাহর তৌহিদের ঘোষণা করা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা করা হইল, কোরআনের বিধানের ঘোষণা করা হইল এবং সেই দিন থেকেই এই মক্কা শহর